আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। আর আজকে হচ্ছে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। সবাই নিয়মগুলো ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটা ম্যাথ নিছি। কি বলছে এখানে, দুইটি সংখ্যার অনুপাত 7:5, মানে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং হচ্ছে তাদের লসাগু 140, মানে লসাগু দেওয়া আছে। কি বলছে, সংখ্যা দুইটির গসাগু কত, মানে দুইটি সংখ্যার অনুপাত দিছে এবং হচ্ছে লসাগু দিয়ে আমাদের কি বলছে, গসাগু নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে লসাগু ইকুয়াল লসাগু ইকুয়াল হচ্ছে আহ, অনুপাত রাশির, মানে অনুপাত রাশি দ্বয়ের গুণফল। অনুপাত রাশি দ্বয়ের গুণফল গুণ হচ্ছে কি আহ গসাগু। গসাগু কি বোঝা যায়, মানে আমাদের দুইটি সংখ্যার অনুপাত এবং লসাগু এবং গসাগু, এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে ওই দুইটি সংখ্যার লসাগু ইকুয়াল হচ্ছে অনুপাত রাশিদ্বয়ের গুণফল ইন্টু হচ্ছে কি গসাগু। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। লসাগু কত, 140। ঠিক আছে, লসাগু হচ্ছে 140। আর অনুপাত রাশিদ্বয়ের গুণফল, অনুপাত রাশিদ্বয় কি কি আছে, 7 আর হচ্ছে 5, মানে 7 আর 5 আছে, তার মানে 5 7 35। ঠিক আছে, 35 আর হচ্ছে ইন্টু হচ্ছে কি গসাগু। গসাগু, ঠিক আছে, গসাগু। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি বের করব, গসাগু বের করব। তাহলে এই 35 এর পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে। ঠিক আছে, তার মানে গসাগু ইকুয়াল কি দাঁড়ায়, গসাগু গসাগু ইকুয়াল হচ্ছে 140 ভাগ হচ্ছে 35, ভাগ করলে কত হয়, 4। ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে কি গসাগু হচ্ছে কত, 4। বোঝা যায়? আর আমাদের কিন্তু এই যে এই সম্পর্কটা মনে রাখতে হবে, এই যে সম্পর্কটা। ঠিক আছে, তারপর 2 নাম্বার কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত, এখানেও দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং হচ্ছে গসাগু দিছে 4। ঠিক আছে, গসাগু দিছে 4। বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে, বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে বৃহত্তম সংখ্যা ইকুয়াল কি, বৃহত্তম সংখ্যা ইকুয়াল কি, আহ, অনুপাত রাশির বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, অনুপাত রাশির বৃহত্তম সংখ্যা লিখে দিই আমি এখানে, অনুপাত রাশির বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, অনুপাত রাশির বৃহত্তম সংখ্যা ইন্টু হচ্ছে গসাগু। ঠিক আছে, গসাগু, অনুপাত রাশির বৃহত্তম সংখ্যা কত, এখানে 3 আর গসাগু হচ্ছে 4, তোমার 3 ইন্টু 4 ইকুয়াল হচ্ছে 3 4 12। ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত, 12। ঠিক আছে, আমাদের কিন্তু এই যে এই সম্পর্কগুলো সবারই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন অ্যান্সার করতে হইলে 3 নাম্বারটা কি বলছে এখানে, দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 3380 এবং হচ্ছে গসাগু কত, 13। সংখ্যা দুইটির লসাগু কত, মানে হচ্ছে আমাদের দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং হচ্ছে গসাগু দেওয়া আছে, ওই সংখ্যা দুইটির লসাগু কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, মানে আমাদের হচ্ছে দুইটি সংখ্যার গুণফল, গসাগু এবং হচ্ছে লসাগুর মধ্যে সম্পর্ক জানতে হবে। ঠিক আছে, তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে দুইটি সংখ্যার দুইটি দুইটি সংখ্যার গুণফল, ইকুয়াল হচ্ছে ওই সংখ্যাদ্বয়ের লসাগু গুণ হচ্ছে ওই সংখ্যাদ্বয়ের গসাগু। গসাগু, ঠিক আছে, দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল হচ্ছে ওই সংখ্যাদ্বয়ের লসাগু গুণ হচ্ছে গসাগু। ঠিক আছে, বোঝা যায়? এখন হচ্ছে আমরা শুধু কি করব, মানগুলা বসাই দিব। দুইটি সংখ্যার গুণফল কিন্তু আমাদের দেওয়া আছে, এই যে এখানে কত, 3380 ইকুয়াল হচ্ছে কত, লসাগু। লসাগু আমাদের দেওয়া নাই, দেওয়া আছে গসাগু। গসাগু কত, 13। তাহলে লসাগু ইন্টু হচ্ছে কি 13। তার মানে এই 13টা যদি আমরা এই পাশে আই না 3380 রে ভাগ করি, তাহলে হচ্ছে কি আমরা লসাগু পাবো। তার মানে কি দাঁড়াইলো, লসাগু ইকুয়াল হচ্ছে কি, ভাগ করি আমরা এখানে, 3380 ভাগ হচ্ছে কত, 13। তার মানে হচ্ছে কত, 13 দুগুণা 26। তাহলে বিয়োগ করলে কত হয় এখানে, 4 আর 3 7, এই যে 8 কেটে আনলাম, তাহলে কত, 6। ঠিক আছে, 7 8।
একটা শূন্য, তাহলে হচ্ছে 260। 260, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে কত, 260। বোঝা যায়? আমাদের কিন্তু এই যে এই সম্পর্কটা হচ্ছে কি জানতে হবে, এই যে সম্পর্কটা, ঠিক আছে। পরে 4 নাম্বার কি বলছে, দুইটি সংখ্যার গসাগু। দুইটি সংখ্যার গসাগু হচ্ছে 11 দেওয়া আছে। দুইটি সংখ্যার গসাগু দেওয়া আছে এবং হচ্ছে লসাগু কত, লসাগু হচ্ছে 7700। তার মানে হচ্ছে দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে এবং হচ্ছে কি একটি সংখ্যা দেওয়া আছে। দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি বের করতে বলছে, ঠিক আছে। আমরা কিন্তু এই একই সূত্র দেয়া মানে হচ্ছে এই মানে একই সম্পর্ক দেয়া করতে পারবো। একটি সংখ্যা, একটি সংখ্যা গুণ হচ্ছে অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি, ঠিক আছে। মানে একটি সংখ্যা গুণ হচ্ছে অপর সংখ্যাটি, মানে কি দুইটি সংখ্যার গুণফলিত, তাই না। একটি সংখ্যা গুণ হচ্ছে অপর সংখ্যাটি, মানে কি দুইটি সংখ্যার গুণফলই কিন্তু বোঝায়, ঠিক আছে। ইকুয়াল আমরা লিখতে পারি কি, লসাগু গুণ হচ্ছে গসাগু, ঠিক আছে। লসাগু ইন্টু গসাগু। তাহলে একটি সংখ্যা দেওয়া আছে না এখানে, কত, একটি সংখ্যা হচ্ছে কত দেওয়া আছে, 275 গুণ হচ্ছে অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি, ঠিক আছে। আর একটি সংখ্যা গুণ হচ্ছে অপর সংখ্যাটি ইকুয়াল হচ্ছে কি লসাগু গসাগু। লসাগু গসাগু কত দেওয়া আছে এখানে, লসাগু হচ্ছে কত, এই যে 7700, আর গসাগু হচ্ছে 11, ঠিক আছে। তার মানে হচ্ছে অপর সংখ্যাটি আমরা কিভাবে বের বের করবো এখান থেকে, এই 275কে হচ্ছে ওই পাশে নিয়ে হচ্ছে ভাগ করলে হচ্ছে আমরা পাবো, ঠিক আছে। তার মানে হচ্ছে অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি ইকুয়াল হচ্ছে কত, 7700 গুণ 11 ভাগ হচ্ছে কত, 275, ঠিক আছে। তাহলে 11 অক্ষে 11 কাটাকাটি করি আমরা, 275 11, ঠিক আছে। তাহলে 11 দুগুণ হচ্ছে 22, 5 5, তার মানে 5। তাহলে হচ্ছে 11 অক্ষে 11, 11 কততে, 25-এ, ঠিক আছে। 11 25-এ হচ্ছে কত, 275। তাহলে এখন হচ্ছে এইটা আর এইটা কাটবো আমরা, কত হয় এখানে, 7700 কত হয়, 25, ঠিক আছে। কয়বার যায়, 3 বার যায়, তাহলে কত হয়, 75। 3 25-এ 75, 2 2, একটা শূন্য কাটলাম, 20। এই 20-এর মধ্যে কিন্তু 25 যায় না, এই জন্য এটা শূন্য, আরেকটা শূন্য কেটে আনবো, তাহলে কত, 200 কয়বার যায়, 8 বার যায়। তার মানে হচ্ছে কত এখানে, এটা দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 308, ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার কত, 308। কি বোঝা যায়, অপর সংখ্যাটি হচ্ছে কত, 308। আমাদের যে এই সম্পর্কগুলা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই সম্পর্কগুলো আমাদের মাথায় রাখতে হবে। লসাগু গসাগু থেকে কিন্তু আমাদের এই টাইপের প্রশ্নই আসে। তারপরেরটা কি বলছে এখানে, 30টি আম এবং হচ্ছে 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা যেতে পারে। 30টি আম এবং হচ্ছে 36টি লিচু, ঠিক আছে, সর্বোচ্চ কতজন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা যেতে পারে। এখানে হচ্ছে 36 এবং হচ্ছে 30, এত এর গসাগু, গসাগু, ঠিক আছে, হবে বালকের সংখ্যা, বালকের সংখ্যা, ঠিক আছে। আহ আমরা ছোট ক্লাসে যেভাবে হচ্ছে কি গসাগু বের করতাম, ঠিক ওইভাবে আমরা এখানে গসাগু করব। 36 না, এখানে করি 36 30, দুটার গসাগু কয়বার যায়, একবার যায়, 30 6, ঠিক আছে। 30, তাহলে কত, 5 6 30, ঠিক আছে। তার মানে আমাদের গসাগু কত এখানে, এই যে 6 কিন্তু, ঠিক আছে। তার মানে হচ্ছে কত এখানে, বালকের সংখ্যা, বালকের সংখ্যা ইকুয়াল হচ্ছে কয়জন, 6 জন, ঠিক আছে। বালকের সংখ্যা 6 জন। তারপরেরটা কি বলছে এখানে, কতজন শিশুর মধ্যে, কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কমলা এবং হচ্ছে 135টি কলা ভাগ করে দেওয়া যাবে, ঠিক আছে। কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে, মানে 115টি কমলা এবং হচ্ছে 135টি কলা আছে, মানে এই ফলগুলা না ভেঙে হচ্ছে কতজন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আর কি, ছেলে বের করতে বলছে। তাহলে হচ্ছে আমরা কি করবো, সেম একইভাবে হচ্ছে কি এইটা এবং হচ্ছে এইটার গসাগু করলে যা পাবো সেটাই হচ্ছে কি শিশুর সংখ্যা, ঠিক আছে।
শিশুর সংখ্যা। তাহলে বের করি যে এখানে কত 135 আর হচ্ছে 115 এর গসাগু বের করবো আমরা। কয়বার যায় এখানে? একবার যায়। 115, তাহলে বিয়োগ করলে কত হয়? 0 আর 2, ঠিক আছে 20। 115 কয়বার যায় এখানে? 5 বার। 100, তাহলে কত এখানে? 15, ঠিক আছে বিয়োগ করলে কত হয়? 15। তারপর এখানে কত? 20 কয়বার যায় এখানে? একবার যায়, তাহলে কত? 15, 5 এখানে কত? 15 কয়বার যায়? 3 বার যায়, তার হচ্ছে 15 শূন্য, তার হচ্ছে আমাদের অ্যান্সার কত? 5। ঠিক আছে। কতজন শিশু? 5 জন শিশু। 5 জন 5 জন শিশু, ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে 5 জন। 7 নাম্বার কি বলছে এখানে? প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 35 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 63, ঠিক আছে। মানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 35 এবং হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল কত? 63। আমাদের দ্বিতীয় সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। তো আমরা এখানে ধরে হচ্ছে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা y এবং হচ্ছে 3 নম্বর সংখ্যা হচ্ছে z, ঠিক আছে, x y z ধরলাম। তো ফার্স্টে হচ্ছে কি এই দুইটা সংখ্যার গুণফল কত দেওয়া আছে আমাদের? 35 এবং হচ্ছে এই যে পরের এই দুইটা সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 63, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আমাদের হচ্ছে এই মাঝের মানে এই সংখ্যাটা বের করতে বলছে। আর এখানে হচ্ছে এই 63 এবং হচ্ছে 35 এই দুইটা সংখ্যার গসাগুই হচ্ছে এই মাঝের এই সংখ্যাটা, ঠিক আছে। তো আমরা এই দুইটার হচ্ছে কি গসাগু বের করি। 63 35, ঠিক আছে, কয়বার যায়? একবার যায়, তা হচ্ছে কত? 35, ওকে 35 বিয়োগ করলে কত হয় এখানে? 5 3 8, হাতে আছে 1, তার হচ্ছে কত? 2। 35 কয়বার যায়? এখানেও একবার যায়, কত? 28, ঠিক আছে। 28 বিয়োগ করলে কত হয় এখানে? 2 5 7, ঠিক আছে, হাতে আছে 1 মানে 7। 28, তাহলে কত? 4 7 28, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের এই দুইটা সংখ্যার গসাগু কত? 7, ঠিক আছে। তার মানে হচ্ছে এই মাঝের সংখ্যাটা হচ্ছে কত? 7, ঠিক আছে। তার মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি ইকুয়াল হচ্ছে 7। 8 নাম্বার কি বলছে এখানে? তিনটি পরস্পর সহমৌলিক সংখ্যার প্রথম দুইটি সংখ্যার গুণফল 91, শেষ দুইটির গুণফল হচ্ছে কত? 143। সংখ্যা তিনটি কত? ঠিক আছে, তিনটি পরস্পর সহমৌলিক। সহমৌলিক মানে কি? সহমৌলিক সহমৌলিক সহমৌলিক, ঠিক আছে, সহমৌলিক। দুইটা সংখ্যা তখনই সহমৌলিক হবে যখন হচ্ছে এদের মধ্যে এক ব্যতীত সাধারণ কোনো উৎপাদক থাকবে না, ঠিক আছে। আমরা যদি একটা উদাহরণ দিই এখানে, 8, 8টা কি কি ভাঙানো যায়? 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, এইভাবে ভাঙা যায়। যদি 9 লিখি তাহলে 9টা কিভাবে লেখা যায়? 3 গুণ 3, ঠিক আছে। 9টা আর কোনোভাবে ভাঙানো যায়? জানি এটার সাথে 1 আছে, এটার সাথে কি আছে? 1 আছে, ঠিক আছে। এক ব্যতীত আর কোনো কি সাধারণ উৎপাদক আছে এখানে? নাই, ঠিক আছে। এখানে 2টা 3 আছে, এখানে কি 3টা 2 আছে। এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক কিন্তু নাই এই দুইটা সংখ্যার মধ্যে। তার মানে হচ্ছে 8 এবং 9 কি পরস্পর সহমৌলিক। কি বোঝা যায়? আমরা যদি আরেকটা উদাহরণ দেই, 8 2 গুণ 2 গুণ 2, আর যদি আমরা 6 লিখি তাহলে হচ্ছে কি 3 গুণ 2, ঠিক আছে, এটার সাথে 1 আছে, এটার সাথেও 1 আছে। তাহলে এখানে কি 1 1 মিলছে, ঠিক আছে। এই যে 2 2 ও মিলছে, ঠিক আছে, এক ব্যতীত আরো উৎপাদক মিলছে। তার মানে কি এখানে এইটা এবং এইটা পরস্পর কি সহমৌলিক না, ঠিক আছে। 8 এবং 6 এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক না। কি বোঝা যায়? এখানে সহমৌলিকের কথা বললেও আসলে এই অঙ্কে সহমৌলিকের কোনো কাজই নাই। যাই হোক, তো এখানে কি বলছে যে তিনটা সংখ্যার মধ্যে প্রথম দুইটি সংখ্যার গুণফল এত এবং শেষ দুইটি সংখ্যার গুণফল হচ্ছে কত? এত দেওয়া আছে। মানে একটু আগে যে অঙ্কটা করলাম সেম অঙ্কটাই হচ্ছে এখানে আবার করতে হবে, ঠিক আছে। তো আমরা ধরে নিই হচ্ছে প্রথম সংখ্যা x, পরের সংখ্যা y এবং 3 নম্বর সংখ্যাটি কি z। প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে y এবং 3 নম্বর সংখ্যা হচ্ছে z। আমরা কিন্তু একটু বুঝার সুবিধার্থে এখানে কি ধরতেছি, আসলে x y z এর কিন্তু কোনো কাজ নাই এখানে, ঠিক আছে। তো প্রথম দুইটা সংখ্যার গুণফল কত দেওয়া আছে এখানে? 91, ঠিক আছে, 91 এবং পরের দুইটা সংখ্যার গুণফল কত? 143, ঠিক আছে।
মানে এই 91 এর মধ্যে কিন্তু কি আছে, 91 এর মধ্যে কিন্তু এই সংখ্যাটা আছে, এবং হচ্ছে 143 এর মধ্যেও কিন্তু এই সংখ্যাটা আছে। ঠিক আছে, তার মানে এই দুইটা সংখ্যার গসাগু করলে হচ্ছে আমরা এই দ্বিতীয় মানে এই কমন সংখ্যাটা পাবো। তাহলে হচ্ছে এই দুটো সংখ্যার গসাগু বের করি আমরা, 143 আর কত 91 এর গসাগু বের করবো। কয়বার যায়, একবার যায় 91, ঠিক আছে 91, তাহলে হচ্ছে কত এখানে 2 আর কত হয় 1 4 5 91, কয়বার যায়, একবার যায় 52 9 হাতে আছে 1, তার মানে হচ্ছে 6 3, ঠিক আছে 52, কয়বার যায়, এখানেও একবার যায় 39, তাহলে কত হয় এখানে 1 3 3, হাতে আছে 1 1 13, ঠিক আছে 39, 3 13 39, ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার কত 13। 13 বলতে হচ্ছে আমরা মাত্র পাইলাম কি দ্বিতীয় সংখ্যা পাইলাম এখানে, দ্বিতীয় সংখ্যা ইকুয়াল হচ্ছে কি 13, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত 13, মানে হচ্ছে আমরা এই মাঝের সংখ্যাটা পাইলাম। ঠিক আছে, এখন একটু কষ্ট করে খেয়াল করুন এখানে, প্রথম দুইটা সংখ্যার গুণফল কিন্তু দেওয়া ছিল কত 91, এই প্রথম দুইটা সংখ্যার গুণফল কত 91, যার মধ্যে এই সংখ্যাটা কত 13, তাহলে আমরা এক্স এর মান বের করতে পারবো, এক্স ইকুয়াল হচ্ছে কত 91 ভাগ হচ্ছে কত 13, ঠিক আছে, বোঝা যায় দুইটা সংখ্যার গুণফল কত 91, যার মধ্যে ওয়াই এর মান কত বের করলাম আমরা 13, তাহলে হচ্ছে কি 91 কে 13 দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা এই প্রথম সংখ্যা পাবো। ঠিক আছে, কত কত হয় ভাগ করলে কত হয় 7 13 91 7, ঠিক আছে, তারপর হচ্ছে কি এই দুইটা সংখ্যার গুণফল কত 143, এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 143, যার মধ্যে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে কত 13, তাহলে আমরা এইটাকে 13 দিয়ে ভাগ করলে হচ্ছে কি আমরা তৃতীয় সংখ্যাটি পাবো, তার মানে যেটি ইকুয়াল হচ্ছে কত 143 ভাগ হচ্ছে কত 13, কত 10 দিয়ে হচ্ছে 130, তার সাথে 13 দাম হচ্ছে 11, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি পাইলাম, প্রথম সংখ্যা কত এখানে, প্রথম সংখ্যা হচ্ছে 7, তারপরের সংখ্যা কত এখানে 13, এবং তারপরের সংখ্যা কত এখানে 11, ঠিক আছে, আমরা তিনটা সংখ্যাই বের করলাম। কি বোঝা যায় এগুলা? এখন আমরা যদি দেখি এখানে এটাকে ভাঙাই, এটাকে ভাঙাই, এটাকে ভাঙাই, ভাঙাই হচ্ছে কি এটা, এগুলোর মধ্যে কিন্তু এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নাই। ঠিক আছে, 7 13 11 সবগুলো হচ্ছে এখানে কি মৌলিক সংখ্যাই, তো সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, মানে হচ্ছে সবগুলো হচ্ছে কি পরস্পর সহমৌলিক। 9 নাম্বার কি বলছে এখানে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9 15 এবং হচ্ছে 25 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, মানে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এই তিনটা সংখ্যা দ্বারা বিভাজ্য, তার মানে হচ্ছে এই তিনটা সংখ্যার লসাগু বের করলে হচ্ছে আমরা ওই ক্ষুদ্রতম সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে করি 9 15 25, লসাগু করলে কত হয় দেখি এখানে, 3 দিয়ে দিই ফার্স্টে, তাহলে হচ্ছে কত 3 5 25, আবার কতটা যায় এখানে 5টা যায়, 3 এর মধ্যে 3 1 আর এখানে 5, তাহলে আমরা গুণ করি এখানে কত হয় 3 5 15 15, তাহলে হচ্ছে কত এই দুইটা মিলে হচ্ছে 15, এই দুইটা মিলে হচ্ছে 15, তার হচ্ছে 15 গুণ হচ্ছে 15 225, ঠিক আছে, 225 কিন্তু হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, তার মানে হচ্ছে এই 225ই হবে। ঠিক আছে, এখানে 225ই হবে, বোঝা যায়। তারপর 10 নম্বর কি বলছে এখানে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, ঠিক আছে 5 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে এই দুইটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল এই দুইটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে হচ্ছে কি এই 6 আর হচ্ছে 10, এই দুইটার লসাগু বের করলে হচ্ছে আমরা কি পাবো বিয়োগফল পাবো। ঠিক আছে, বিয়োগফলটা পাবো, আর এই বিয়োগ ফলের সাথে যদি আমরা কি করি 5 যোগ করি, 5 যোগ করি তাহলে হচ্ছে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো। বোঝা যায় এখানে, মানে এখানে প্রশ্নটা একবার ভালো করে মানে মনোযোগ দিয়ে পড়লে হচ্ছে বোঝা যাবে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে কি এই দুইটা দ্বারা হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য হবে। তারপরে এই দুইটা সংখ্যার যদি আমরা কি করি লসাগু বের করি, তাহলে হচ্ছে কি পাবো আমরা এই বিয়োগ ফলটা পাবো, আর এই বিয়োগ ফল থেকে মানে বিয়োগ ফলের সাথে 5 যোগ করলে হচ্ছে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। ঠিক আছে, তাহলে এই দুটোর লসাগু কত হয় এখানে 2টা যায়, 2টা যায়, তাহলে এখানে হচ্ছে কত 3, এখানে হচ্ছে 5, ঠিক আছে, আর জানা 10 30, লসাগু হচ্ছে কত 30, ঠিক আছে,
এই 30-এর সাথে কত 5 যোগ করলে হচ্ছে আমরা কত পাবো 35। ঠিক আছে, 35। ঠিক আছে, তার মানে হচ্ছে 35 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা থেকে 5 বিয়োগ করলে হচ্ছে কি বিয়োগফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এতে 5 বিয়োগ করলে কত হয় 30। 30 হচ্ছে কি এটা দ্বারাও নিঃশেষে বিভাজ্য এবং এটা দ্বারাও নিঃশেষে বিভাজ্য। কি বোঝা যায়? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় থাকে।